গোটা বাড়িতে নতুন করে পর্দা লাগানো হলো। সংসারের কাজ গুছিয়ে করতে ভালোবাসি, তাই আমার বাড়িঘর এত পরিপাটি থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর মঙ্গলবার দুদিনের ব্লগ। এখন সোমবার হচ্ছে রাত্রেবেলা, এখন মোটামুটি বাজে হচ্ছে 8:30টার মতো বাজে। তো রাত্রেবেলা পর্দা লাগিয়েছিলাম। আসলে কালকের ভিডিওটা একদম রেডি ছিল দেখে ভিডিওটা আমি কালকে দিতে পারিনি, তো সেই জন্য ভাবলাম আজকের মানে মঙ্গলবারের হচ্ছে ভিডিওর সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো যাই হোক, রাত্রেবেলা হচ্ছে বাবানের পর রডগুলো নিয়ে এসছে। ও গেছিলো গাজলে, একটু কাজ ছিল, সেই জন্য ফিরতে ওর অনেকটা দেরি হয়েছে। তো সেই কারণে হচ্ছে রডগুলো হচ্ছে এনেছে মানে 8টার দিকে বাড়িতে এসে, তারপর 8:30 থেকে 9:30 পর্যন্ত আমরা পর্দা লাগিয়েছি। 1 ঘন্টা ধরে শুধুমাত্র গোটা বাড়িতে পর্দা লাগিয়েছি। তো যাই হোক, নতুন কিছুটা কেনা হয়েছিল, আগের কিছুটা ছিল, ওটা একটু ওলটপালট করে লাগাবো। আগে যেগুলো যেখানে ছিল একটু মানে অন্য জায়গায় লাগাবো, সে ওলটপালট করেই লাগানো হবে। তো যাই হোক, এই পর্দাটা তো নতুন লাগানো হলো, মানে নেওয়া হয়েছিল, সেই পর্দাটাই লাগাচ্ছি। এটা এই ঘরে লাগাচ্ছি, এই মানে যে ঘরে নতুন স্টিলের খাটটা রাখা হয়েছে এই ঘরে পর্দাগুলো লাগাচ্ছি। এই ঘরে তো পর্দা এতদিন লাগানো ছিল না। এই ঘরে, ছোট ঘরে, গ্যারেজ রুমে, এই ঘরগুলো মানে এই ঘরের দরজার পর্দা ছিল কিন্তু জানলার পর্দাগুলো লাগানো ছিল না, তো সেটাই লাগাচ্ছি। আর ছোট ঘরের পর্দাও ছিল না, দরজা জানলারও ছিল না। আর গ্যারেজ রুমে শুধু দরজা, জানলার কোনো পর্দা নেওয়া হয়নি, যেহেতু ভেতরে তো ওটা লাগালেও চলবে। মানে গ্যারেজ রুমে তো সব গাড়ি ঠাড়িগুলো রাখা হয়, তো সেই কারণে শুধুমাত্র দরজার পর্দাটাই লাগাবো। তো যাই হোক, কেমন লাগছে পর্দাগুলো অবশ্যই জানিও। এখানে তো অন্য কালারের পর্দা ছিল, আপাতত এখানে একটা পিঙ্ক কালারের পর্দাটা ছিল, তো এখন পাল্টে এই কালারের পর্দাটা লাগালাম। এটা সাদার মধ্যে বেশ ভালো লাগবে, ফুটবে এখানে, তো সেই কারণে এই পর্দাটাই লাগানো হলো। তো যাই হোক, আমি বাবান আবার ও নিজেই পছন্দ করে দিচ্ছে, মানে এখন ছেলেটা একটু বড় হয়েছে, তো ওর যেটা পছন্দ হয় সেটা আমাকে বলে যে এটা এখানে লাগাও, ভালো লাগবে। ওই নিজেই আমাকে পছন্দ করে দিচ্ছে, ওই বলছে এই পর্দাটা এখানে লাগাতে, বাবানই বলছে আমাকে। তো সেই কারণে এই পর্দাটা ওখানেই লাগালাম। তো যাই হোক, এই এখন যেটা পর্দা লাগাচ্ছি এটাও নতুন নেওয়া হয়েছে। তো এই পর্দাটা লাগানো হলো এখানে, মানে এটা লাগাচ্ছি এই দরজাতে। ব্লু কালার যেহেতু পর্দাটা, তো ভালো হলুদের সাথে বেশ ভালো ফুটবে। তো ব্লুর সাথে ব্লুটা আবার মানাবে না, কারণ এটা হচ্ছে ঠাকুর ঘরের, আর আমাদের দরজার সামনে দুটোই হচ্ছে ব্লু কালারের ছিল। তো ভাবলাম একই কালার হয়ে যাচ্ছে, তাহলে হলুদটা এখানেই লাগাই, তো আলাদা লাগবে দেখতে। সাদার মধ্যে হচ্ছে ব্লু কালারের ফুল দেওয়া আছে। তো যাই হোক, এটা এখানে লাগালাম। এখন চলে আসলাম আমাদের দরজায় যে পর্দা দুটো লাগানো হচ্ছে, দুটোই নতুন নেওয়া হয়েছে। আসলে দুটো একটু আলাদা ধরনের, মানে কালারটা একটা একটু ডিপ কালার, একটা হচ্ছে একটু লাইট কালার, মানে একটু হালকা আছে, একটা ডিপ আছে। তো যাই হোক, ফুলের ডিজাইনটা একটু আলাদা, মানে এই কালার দুটো আমার ভীষণ পছন্দ হলো। আর দুটোর পর্দারই একই জিনিস, মানে একটা একটা করে ছিল, দুটো করে ছিল না। আর পর্দা দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে, তো প্রায় কাছাকাছি কালার দুটো ছিল, তো সেই কারণে ভাবলাম কি দুটোই নিয়ে নিই, একটা লাগিয়ে দেবো, দেখি কেমন লাগে, খারাপ লাগে নাকি। তো দেখছি না, খারাপ লাগছে না, অতটা খারাপ লাগছে না যতটা ভাবছিলাম, মোটামুটি ভালোই লাগছে। তো যাই হোক, এই এখন যে পর্দাটা লাগাচ্ছি এটা তো ঠাকুর ঘরে এতদিন ছিল, এখন এখানে লাগাচ্ছি। বাবান বলছে এই পর্দাটা এখানে লাগাতে, তো আমি এখানে লাগাই দিচ্ছি। বাবান সাথে সাথে সব হেল্প করছে, মানে ওই নাটগুলো আর যেগুলো সাইডে লাগানোর ওগুলো সব এগিয়ে আমাকে দিচ্ছে বাবান। যেগুলো হচ্ছে এতদিন তো সেই কিনে রেখেছিলাম আমি, বাড়িতে ঢোকার আগেই সব পর্দার এগুলো লাগানোর সব রেডি করে রেখেছিলাম, মানে রড বাদ দিয়ে যে সাইডে যেগুলো থাকে। 2 বছর ধরে ঘরেই পড়েছিল, ভাবো তাহলে 2 বছরের বেশি, 2.5 বছর ধরে, এতদিন তো পর্দা এগুলো লাগানো হয়নি। তো যাই হোক, এখন এই যে ছোটো ঘরের জানলাতে এই পর্দাটা লাগালাম, আর গ্যারেজ রুমে লাগালাম। এই ঘরে পর্দাটা মানে চৌকিটা একদম ওয়ালের সাথে, তো সেই জন্য পর্দাটা একদম বিছানার সাথে লেগে গেছে। তো যাই হোক, গোটা বাড়িতে পর্দা লাগালাম। এখন ব্লগটা শুরু করলাম হচ্ছে মঙ্গলবার থেকে। সোমবার রাতে ওইটুকু করে শুধু পর্দা লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মঙ্গলবার সকালবেলা থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। তো যাই হোক, প্রথমে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম, বাবান আমাদের যে ঘরে হচ্ছে নতুন খাট নেওয়া হয়েছে স্টিলের, ওই ঘরে বাবান থাকার জন্য পাগল হয়ে গেছে। মানে ও একা থাকবে, ও কাউকে থাকতে দেবে না। ওর ঘরটা এত পছন্দ হয়েছে পর্দা লাগানোর পর, আর খাটটা দেওয়ার পর ও বলছে এটা হচ্ছে এবার থেকে আমার রুম, যেহেতু ওই ঘরে টিভি আছে, ওর পছন্দের কার্টুন দেখতে পারে সবসময়, তার জন্য ওই ঘরটা পছন্দ করেছে। ও বলছে ওটা হচ্ছে আমার আমার রুম। তো সেই কারণে হচ্ছে বাবান ওই ঘর ছাড়বেই না, মানে এই ঘরটা ছাড়বেই না। ও রাত্রেবেলা একা একা এই ঘরে ঘুমাবে,
মানে একা একা ঘুমাবে। তো ছোটো বাচ্চাকে কি আর একা একা ঘুমাতে দেওয়া যায় বলো? আর রাত্রেবেলা করে যদি ভয় পায়, ও বলছে আমি লাইট জ্বালিয়ে ঘুমাবে। ও বলছে, আমি বলছি তুমি ভয় পাবো রাত্রেবেলা করে? বলছে না আমি লাইট জ্বালিয়ে ঘুমাবো। তারপরেও হচ্ছে আমি কোনোভাবে ওকে থাকতে দিইনি। তখন বাবানের পাপা হচ্ছে এখানে ছিল, বাবানের পাপা আর বাবান এই ঘরে ছিল, আমি একাই আমাদের বেডরুমে ছিলাম কালকে রাত্রেবেলা। তো যাই হোক কী করবো, বাবান থাকার জন্য মানে খুব জোর করছে। এখন ওর পাপাকেও থাকতে দিবে না, বলছে না আমি একা থাকবো, তুমি ওই ঘরে যাও ওই ঘরে যাও। এখন একা একা রাখতে তো পারি না, রাত্রেবেলা যদি ভয় পায়, ঘুমের মধ্যে যদি আমাদের পাশে না থাকে, একটা তো অভ্যাস হয়ে গেছে আমাদের সাথে থেকে থেকে এত বছর ধরে, ছোটোবেলা থেকে তো আমাদের সাথেই থাকে। এখন হচ্ছে ও যদি রাত্রেবেলা করে ভয় পায়, যতই লাইট জ্বালিয়ে রাখি একটা ভয় তো থাকতেই পারে মনের মধ্যে। তো কী আর করবো ওভাবে, তার জন্য বাবানের বাবা ছিল, ও তো প্রচণ্ড রেগেছিল, কেন আমাকে একলা থাকতে দেওয়া হলো না। বলছে আজকে রাতে আমি একাই থাকবো, কাউকে থাকতে দেবো না, এরকমই বলছে সবসময়। তো যাই হোক এই ঘরের বেড কভারটা পাল্টে নিলাম, ছোট ঘরের বেড কভারটা এটা হচ্ছে বিছিয়ে নিচ্ছি। এটা আলাদা একটা ছিল তো একটু গুছিয়ে নিচ্ছি। এই ঘরে যেহেতু আপাতত বাবান পড়াশুনো করে, আগে তো আমাদের বেডরুমে তারপরে টিভির ঘরে ছিল, তো ওগুলো ঘরগুলো না বইগুলো এত ছড়িয়ে ছিটিয়ে রাখে বিছানায়, একদমই খারাপ লাগে। তো এই ঘরে আপাতত রেখে দিচ্ছি। এই ঘর যতই ছড়িয়ে ছিটিয়ে রাখুক সমস্যা নেই, অবশ্যই গুছিয়ে গাছিয়ে রাখে। বইগুলো সাইডে একটা টেবিল দিয়েছি, ওখানে বই গুছিয়ে রাখে। আগে আমাদের ঘরে বই রাখার যে ব্যাগটা নেওয়া হয়েছিল ওর মধ্যে বইগুলো রাখা হতো, যেহেতু আমাদের বেডরুমটাতে এখন পড়ে না, গোটা বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে সেই কারণে। কারণ বাবানের ব্যাপার অফিসের কাজগুলো করতে হয়, তো প্রতিদিন ল্যাপটপ লাগে বাবানের জন্য, কোশ্চিন করে প্রতিদিন ল্যাপটপই লাগে বাবানের ব্যাপার। তো বারবার হচ্ছে টেবিলে রাখলে ও রেগে যায়, বারবার হচ্ছে বলছে নিয়ে আসতে হয়, আবার টেবিলে রাখতে হয়, সেই জন্য বলে ও বিছানায় রেখে দিতে, যাতে ওর মানে কাজ করতে সুবিধা হয়। তো সেই কারণে হচ্ছে ছোটো ঘরটা দিয়েছি। আমরা বলছি তুমি ওই ছোটো ঘরেই পড়াশুনো করাবা, ছোটো ঘরে অফিসের কাজ করবা করো। আগে তো এই ঘরে টেবিলটা ছিল, এখন টেবিলটা ছোটো ঘরে নিয়ে চলে গেছি। খাটের পাশে না টেবিলটা ওরকম মানাচ্ছিল না, ফাঁকা মানে ওই জায়গাটা ফাঁকাটাই ভালো লাগছিল, তো সেই কারণে হচ্ছে ওই সাইডটা ফাঁকাই রেখেছি। টেবিলটা হচ্ছে ছোটো ঘরে নিয়ে গেছি। ওখানে আরেকটা ল্যাপটপ আছে, যেহেতু দুটো ল্যাপটপ আমাদের, তো সেই কারণে একটাতে কাজ করে, দুটোতেই করে, যখন যেটা ওর মনে হয় তখন সেটা বের করেই হচ্ছে কাজ করে। তো যাই হোক এখন হচ্ছে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। ইচ্ছে ডানা চ্যানেল থেকে বলেছে, ওয়াও দারুণ রেসিপি, তুমি বেশ অনেক পরিমাণে রান্না করো, দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। হ্যাঁ একটু বেশি করি, যদি একটু মানে এক্সট্রা মানে হঠাৎ করে কিছু ভালো কিছু রান্না করলে একটু বেশি করি, কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে পাঠাতে হয় সেই কারণে। তো যাই হোক মমিতা দিদিভাই বলেছে, সত্যি তোমার বাড়িতে মা তুলসী দু হাত ভরে আশীর্বাদ করছে তোমাকে। একটু ব্যস্ত থাকি বলে কমেন্ট করতে পারি না, কিন্তু তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমাকে খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক সকালবেলা যা যা বাসি কাজকর্ম ছিল সবই সেরে নিয়েছি, নিয়ে চলে এসেছি স্নান সেরে ফুল তুলতে। তো গাছে এখন বেশ অনেক ফুল ফোটে, জবা ফুলগুলো বেশ অনেকগুলো করে ফোটে। এখন আর গাঁদা ফুল বা পটকা এগুলো কিছুই প্রয়োজন পড়ে না, রক্ত গাঁদাগুলো ওগুলো ধরাই থাকে, শুধুমাত্র হচ্ছে অল্প কয়েকটা তুলে। আর জবা ফুল এখন এত হয়ে গেছে, তো অন্য ফুলের আর প্রয়োজনই পড়ে না, তো সেই কারণে শুধুমাত্র জবা ফুলগুলো দিয়েই এখন পুজো হয়ে যায়, যেহেতু অনেক ফোটে। তবু বাড়ির অনেক গাছের সব জবা ফুলগুলো তুলি না, তোমাদের তো একটা বলি, একটা লোক আসে প্রতিদিন ফুল নিতে আমাদের এখানে, মানে জবা ফুলগুলোই নিতে আসে, মেন অন্য ফুল নেয় না, শুধুমাত্র জবা ফুল নিয়েই চলে যায়। তো ওনার জন্য সব ফুলগুলো রাখি, নিচেরগুলো তুলে ওপরে সব রেখে দিই, উনি পরে এসে ফুলগুলো এসে নিয়ে যায়। এত সকালবেলা আসেন, একটু দেরি করে আসে, কারণ হচ্ছে কিছুদিন সকালই আসতো, তো দেখে যে আমি যেহেতু হচ্ছে প্রতিদিন, উনি সকাল এসে সব ফুল নিয়ে চলে যেত। তো একদিন বাবানের বাবা বলেছে যে কিছু ফুল রাখতে, আমাদেরও পুজো দিতে হয়, আমাদের তো মানে পুজো দেবো ঘরে, তো সেই কারণে উনি হচ্ছে সব ফুল হচ্ছে মানে নিত না, রেখে দিত। আবার এখন হচ্ছে আবার দেরি করেই আসে, সকাল আসে না, আমি জানি, মানে প্রতিদিন এসে দেখে আমি স্নান পুজোটা সকালবেলায় করি, তো সেই কারণে উনি দেখে তো তারপর থেকে একটু দেরি করে আসে, আমার ফুল তোলা হয়ে যায়, তারপর উনি এসে ফুল নিয়ে চলে যায়। তো যাই হোক বন্দিতা দিদিভাই বলেছে, তোমার ঘরগুলো খুব সুন্দর গোছানো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সুলতানা দিদিভাই বলেছে, ফার্স্ট লাইক করছি, এতদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও দেখতে পারিনি, ঈদের তো আর 10 দিন আছে, কেনাকাটা করছি ঈদের সবার জন্য, এছাড়াও বাড়িতে এখন প্রচুর কাজ আছে। হ্যাঁ ঈদের জন্য তোমাদের কাজটা তো একটু বেশিই থাকবে, আর কেনাকাটা কী করলে, কতটা করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক দিদিভাই অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, এত ব্যস্ততার মধ্যেও তুমি আমাকে কমেন্ট করছো, ভিডিওটা দেখছো, সেই জন্য অনেক ভালোবাসা তোমাকে।
তো অর্চনা হালদার দিদিভাই বলেছে, অনেক দিন পর কমেন্ট করলাম ব্যস্ততার জন্য, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে ফুলগুলো সুন্দর করে ঠাকুরের আসনে সাজিয়ে দিয়ে তারপরে পুজো দিচ্ছি। পুজো শেষ করে যাব হচ্ছে রান্না করতে। আর রান্না করার পর কিছু কাজ আছে, সেগুলো সারবো পরে। তো যাই হোক, তাপসী সামাই দিদিভাই বলেছে, স্টিলের খাটের ডিজাইনটা দেখাবে প্লিজ, খাট কত টাকা পড়েছে? তো যাই হোক, স্টিলের খাটের ডিজাইনটা তো আমি হচ্ছে সকালবেলা যখন বিছানা গোছালাম তখনই তো দেখতে পেলে। তো যাই হোক, কত টাকা পড়েছে বলতে গেলে স্টিলের খাটটা হচ্ছে 14,000 টাকা পড়েছে। আমরা নিয়েছি সেদিন, তো শনিবার দিন নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো খাটটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এইদিকে হচ্ছে সব কাজগুলো সেরে তারপরে হচ্ছে স্নান পুজোটা যেহেতু করলাম, করে নিয়ে তারপরে হচ্ছে পুজো দিলাম। তো বাবানের বাবা ঝাঁটা হাতে ঘুরছে, ও ছাদে পরিষ্কার করলে, এত পাতা পড়েছে ছাদে, শুকনো পাতাগুলো। তো কখনো যদি বৃষ্টি হয় তখন ছাদের পাইপটা একদমই আটকে যাবে পাতাগুলো। তো সেই কারণে বাবানের বাবা এত শুকনো পাতাগুলো ঝরে পড়ে। পাশে একটা গাছ আছে, মানে গাছের বেশিরভাগ ডালগুলো আমাদের ছাদের উপরেই আসছে আর কি, পাশের বাড়ির গাছটা। তো সেই কারণে সব শুকনো পাতাগুলো আমাদের মানে ছাদে এসে পড়ে। তো সেই কারণে হচ্ছে বাবানের বাবা পুরো ছাদটা আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করলো। তো যাই হোক, এদিকে চলে আসলাম রান্নাঘরে, বাসন ছিল রাতের, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা আমি হচ্ছে বসাবো। তো রাত্রিবেলা যেহেতু আমি রাতে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রাখি, তো সেই জন্য আর কোনো অসুবিধা হয় না। সকালবেলা উঠে শুধু বাসনগুলো গুছিয়ে নিলেই হয়ে যায়। তো এগুলো বাসন গুছিয়ে আর রান্না বসাবো। ওইদিকে ডাল করব আর ভাত করব, আর একটু করব হচ্ছে শিম চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর করব হচ্ছে লাউ ঘন্ট করব হচ্ছে বড়ি দিয়ে। তো ফ্রিজে মাছ রাখা ছিল, আমার একদমই মাছ খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম কি একটু সবজি খেতে, ডাল সবজি খেতে ইচ্ছা করছিল। তো মাছ থাকা সত্ত্বেও মাছ রান্না করলাম না। বাবানি বাবা বলছিল যে মাছ আছে, তারপরও মাছ করলে না। আমি হচ্ছে কালকে করব, আমার মাছ খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য হচ্ছে সবজি করব। তো যাই হোক, এদিকে মুসুর ডালটা তো আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ, অনেক আগেই বসিয়ে দিয়েছি। তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি। ওইদিকে দুটো সেদ্ধ হতে থাক, ভাতটাও হতে থাক, ততক্ষণ এইদিকে আমি সবজিগুলো কেটে কুটে সব রেডি করে নিই রান্নার জন্য। লাউ কাটতে হবে, সিম আলু বেগুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, আর সেগুলো কাটবো। তো সবটা রেডি করে নেব, আজকে কিছু ভাজা টাজা করবো না। আর বাবান তো সকালবেলা ভাত খেতে বসে প্রচণ্ড রেগে গেছিলো, যেহেতু সবই ডাল সবজি করেছি। ওর ডালের সাথে কিছু ভাজা না হলে ও খেতে পারে না, ঠিকমতো সকালবেলা ভাতই খেতে পারিনি। আমি একটা ডিমও ভেজে দিইনি, পাঁপড়ও ভেজে দিইনি আজকে। আর সবজি শুধুমাত্র সবজি খাওয়ানোর জন্য, কারণ ডিম পাঁপড় দিলে না তখন সবজি খেতে যায় না। তো আজকে জোর করে সবজি খাইয়েছি, করলা দিয়ে ডাল রান্না করব, করলা ডালের মধ্যে। তো সেই করলা খাইয়েছি, দেখে প্রচণ্ড রেগে গেছে, কারণ আমি ওকে সব রকমের সবজি খাওয়াই। আমি বলেছি, মানে আমি বললাম যে তুমি যদি সবজি না খাও তাহলে কিন্তু দুপুরে তোমাকে ডিম পাঁপড় কিছুই ভেজে দেবো না। সেই ভয়ে হচ্ছে মানে আমি যা বলি সবসময় সেটাই শোনে বাবান, মানে কিছু খেতে দিলে ওর যতই অপছন্দের হোক সেটাও খাবে, মানে ভয়ে সব মানে খেয়ে নেয়। আমাকে দেখে প্রচণ্ড ভয় পায় বাবান, কিন্তু ওর পাপাকে দেখে একদমই ভয় পায় না, আমাকে দেখে খুব ভয় পায়। তো সেই জন্য আমি যা দেবো, যখন যা দেবো তখন সেটাই খেয়ে নেবে। তো সেই জন্য করলা থেকে সবজি সব কিছু দিয়েছি, সবই খেয়েছে, কিন্তু ভাত একটু কম খেয়েছে, কারণ ওই যে সবজি দিয়ে খেয়েছে রেগে রেগে অল্প একটু ভাত খেয়ে চলে গেছে স্কুলে। তো যাই হোক, এদিকে করলা দিয়ে আজকে করলাম হচ্ছে মুসুর ডাল, একটু বেশি করে দিয়েছি। করলা আমার ডালে খেতে ভীষণ ভালো লাগে, তো সে কারণে একটু বেশি করে দিয়েছি। তো যাই হোক, এদিকে ডালটা ফুটে গেছে প্রায়, নামিয়ে নেব। তারপর দুটো কড়াইতে দুদিকে সবজি বসিয়ে দেবো। তো এইদিকে দেখো, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি চচ্চড়িটা করবো, সিম চচ্চড়ি, যেহেতু সর্ষের জিনিস, কালো জিরে ফোড়ন দিয়েছি সেই কারণে। তো যাই হোক, শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার শ্বশুর শাশুড়িকে রান্না করে কে দেয় আর দেখাশোনা কে করে? তো আমার শ্বশুরবাড়িতে আমার রান্না বলতে গেলে আমার দেওর আর আমার শ্বশুর দুজনে মিলেই করে। আমার শ্বশুর মাঝে মধ্যে করে, আমার দেওর মাঝে মধ্যে করে, যখন যেরকম যে বাড়িতে থাকে সে করে। আর দেখাশোনা বলতে গেলে আমার শ্বশুর তো একদমই বয়স হয়নি, তো অনেকটা ইয়াং আছে বলতে পারো। তো উনি হচ্ছে আমার শাশুড়িকে দেখাশোনা করে। আর তোমরা তোমার শাশুড়ি জানোই যে উনি চোখে দেখতে পারে না, হাঁটাচলা করতে পারে না। তো সেই জন্য হচ্ছে দুটো চোখই নষ্ট হয়ে গেছে। এতদিন তো আমাদের এখানেই ছিল, তো আমাদের সাথে ঝামেলা করে চলে গেছে। মানে আমাকে পছন্দ করে না, আমার ছেলেকে পছন্দ করে না, সেই কারণে অনেক কিছু বলে গেছে এখান থেকে। তো তারপর থেকে উনি আর এখানে আসে না, মানে যা যা প্রয়োজন মানে বাবানের বাবা দিয়ে আসে, যখন যেটা ওষুধ বা খাওয়া দাওয়া যেটা যখন যেটা খেতে চায়, যখন যেটা প্রয়োজন বাবানের বাবা গিয়ে গিয়ে দিয়ে আসে। যেহেতু খুব একটা দূরত্ব নেই আমার শ্বশুরবাড়ি, আমার বাড়ি থেকে হচ্ছে 1.5 কিলোমিটার আমার শ্বশুরবাড়ি। তো সেই কারণে হচ্ছে আমি বাড়িতে ভালো কিছু রান্না করলে সবসময় ওর মাকে দিয়ে আসে বাটিতে করে। আমি কখনো কিছু বলি না বা ওনার বাবানের পক্ষে কখনো আটকাই না। ও যখন যেটা মন চাইছে ওর মায়ের জন্য করছে, আমি কখনোই কিছু বলি না, কারণ মায়ের জন্য এটা করবে ছেলেরা, এটা স্বাভাবিক, যতই আমি ওনার অপছন্দের হই না কেন। ও
উনি আমার যতই অপছন্দ করুক তাই বলে কি ওনার ছেলেকে আমি কিছু করতে দেবো না, ওনার জন্য সেটা একদমই নয়। উনি মানে আমার বাবানের বাবা যখন যেটা চায় সেটা ওর মায়ের জন্য করে। আমি কখনো আজ পর্যন্ত কিছু বলিনি বা আটকাইনি যে তুমি কেন করছো, তোমার মা তো আমাকে পছন্দ করে না বা আমাকে দেখতে পারে না, এত কথা শোনায়। সে বিয়ের পর থেকে, মানে আমাদের বিয়ে তো অনেক দিন আগে ঠিক হয়েছিল, বিয়ের আগে থেকে ওনার আমার পছন্দ ছিল না। বাবানের পর পছন্দেই জোর করে বিয়েটা হয়েছিল, তো তখন তো আমরা সেগুলো জানতাম না। বিয়ের পর এগুলো ঘটনা আমরা শুনি, যেহেতু আগে থেকে জানলে কখনোই আমার বাবা এখানে বিয়েটা দিত না আমার। তো যাই হোক, তখন তো শুনিনি, কারণ বাবানের বাবা পছন্দ ছিল আমাকে, তো সেই কারণে হচ্ছে জোর করে মানে এক প্রকার বাবানের বাবা বিয়ে করেছে আমাকে, মানে ওদের বাড়ির মানে অমতেই আর কি, মানে ওর মায়ের অমতে। ওর মা আগে থেকেই কখনো চায়নি আমার সাথে বাবানের বাবার বিয়েটা হোক। তো যেহেতু আমাদের দেখাশোনা করেই বিয়ে, তারপরও লাভ ম্যারেজ না, তারপরেও জানি না আমি কী জন্য আমাকে অপছন্দ, বিয়ে থেকেই মানে বিয়ের আগে থেকে পছন্দ করতো না, বিয়ের পর থেকে তো আরও সহ্য করতেই পারে না, আমাকে প্রচুর অশান্তি, মানে এতটা টর্চার করেছে আমার ওপরে, মানে বলে মানে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক, সেগুলো পুরোনো কথা, পুরোনো জিনিস, ঘেটে লাভ নেই। তো যাই হোক, অনেক কিছু বললাম তোমাদের। তো এই দিকে হচ্ছে আমি রান্নাবাড়ি সব কিছু করা হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, কিছু বাসন আছে সেগুলো মেজে নেব। তো এইদিকে সবটা কাজ করে আবার বাবানের হচ্ছে স্কুলের জন্য রেডি করাতে হবে। বাবানের বইগুলো তো বাবান গুছিয়ে নেয়, নিজেই রেডি হয়ে নেয়, জুতা মোজাটা পরিয়ে দিতে হয়, টিফিনটা রেডি করে দিতে হয়, যেহেতু হচ্ছে জামা প্যান্টগুলো নিজেই পরে, স্নান তো নিজেই করে। মাঝে মধ্যে কখনো সাবান দিয়ে একটু ঘষে ঘষে আমি স্নান করিয়ে দিই, সবসময় করাই না, মাঝে মধ্যে করাই। ও নিজে নিজে সাবান শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে স্নান করতে পারে, তারপরও মাঝে মধ্যে ছোটো তো একটু করিয়ে দিলে ভালো হয়, তো সেই কারণে হচ্ছে করিয়ে দিই। তো যাই হোক, এখানে হচ্ছে বাসন সব কটা মাজা হয়ে গেছে, দুটো কড়াইতে যেহেতু রান্না করেছি, দুটো কড়াই মাজতে হয়েছে। দুটো কড়াইতে করলে একটু রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, সময়ের আগে অনেকটা সময় থাকে হাতে কাজ করার পরেও, কারণ একটা দু তিনটা রান্না করতে গেলে না একটু সময়ের তো দরকার বেশি। আর সকালবেলা উঠে এই যে এটা ওটা কাজ করতে করতে না বেশি সময় থাকেও না হাতে, যে টাইমের মধ্যে রান্না শেষ করব। তো সেই কারণে আমি কী করি, দুটো কড়াইতে সব সময় রান্না করি, যাতে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে রান্নাগুলো হয়ে যায়। তো এইদিকে সব বাসনগুলো মেজে নিয়েছি, বাবানের টিফিনটা কালকে একদমই ধোয়া ছিল না, তো আজকে টিফিন বক্সটা ধুয়ে নিলাম, ধুয়ে এখন হচ্ছে টিফিনটা দিয়ে দেবো বাবানকে। তো যাই হোক, এইদিকে বাবান রেডি হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বাবানের পিটি আছে, তো সেই কারণে হচ্ছে সাদা ড্রেস পরে যেতে হবে, মানে মঙ্গলবার করে শুধু সাদা ড্রেস পরতে হয়। স্কুল ব্যাগটা এতটাই ভারী, সেটা নিয়ে হাঁটতেই পায় না, যে একটু হেঁটেছে এখন বসে পড়ছে, মানে ঘাড়ে নিয়ে হাঁটতেই পায় না। ছুটির সময় তো আমাকে ঘাড়ে করে নিয়ে আসতে হয়, কারণ ব্যাগ এতটাই ভারী, এতগুলো বই এতগুলো খাতা নিয়ে যেতে হয়। তো আমাদের দেখো এই কুন্দু ফুলের গাছটা সেই বাবানের পুরো ছাদে উঠিয়েছে, মানে এতটাই লম্বা লতানো তো গাছটা, একদম ছাদে বাঁশ বেঁধে উঠিয়ে দিয়েছে ওপরে, ছাদে বেশ উঠছে, ভালোও লাগছে দেখতে, আর ফুলগুলো এত সুন্দর ফুটে এখন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।